যদি আমি গরু চোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরু চোর। যেমন পর্দার হিরো কি তবে বাস্তবের ভিলেন? টলিউড সুপারস্টার দেবের পিঠ কি এবার দেয়ালে ঠেকে গেছে? গরু চুরির অভিযোগে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই এক বিস্ফোরক বয়ানে পুরো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিলেন ঘাটালের সাংসদ। গত 10 বছর ধরে ঘাটালের সিংহাসনে বসে আছেন দীপক অধিকারী ওরফে দেব, কিন্তু অভিযোগের পাহাড় জমছে তার বিরুদ্ধে। বাংলাদেশ সীমান্তে গরু পাচার থেকে শুরু করে সাধারণ মানুষের রেশনের গম চুরি, বিরোধীদের নিশানায় এখন শুধুই দেব। সাধারণ মানুষের প্রশ্ন, উন্নয়নের টাকা কি তবে পৌঁছে গেছে রাঘব বোয়ালদের পকেটে? তদন্তের মুখোমুখি হয়ে দেব যা বললেন তাতে এখন অনেকেরই রাতের ঘুম হারাম। দেব সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমি যদি গরু চোর হই তবে টলিউড ইন্ডাস্ট্রির 90% অভিনেতাও গরু চোর। কিন্তু কেন এই মন্তব্য? দেব কি তবে একাই ডুবতে চান না, নাকি তিনি বোঝাতে চাইছেন এই চক্রের শিকড় আরও অনেক গভীরে? দেবের দাবি, তিনি শাসক দলের শক্তিশালী নেতা বলেই তাকে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে ভয় দেখানো হচ্ছে। তাঁর টিমে এর আগে বড় বড় অভিনেতারা কাজ করেছেন, অথচ তদন্তের কোপ কেন শুধু তাঁর ওপর? এটি কি রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সত্য? দেবের এই মন্তব্যে এখন 2 ভাগে বিভক্ত নেটপাড়া। কেউ বলছেন দেব ষড়যন্ত্রের শিকার, কেউ বলছেন সবাই চোর। আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। সত্যের সন্ধানে আমরা থাকব আপনার পাশে। দেখতে থাকুন সাদিয়াজ অ্যাডভেঞ্চার।